गुड मर्निंग फ्रेंड्स। आज के आमी एक नतून रेसिपि एनेছি पाँचमिशाली तरकारी। तार जन्य कपिर डाँटा निये निয়েছি, आलू निये निয়েছি, শিম केटे निয়েছি, बेगुन निয়েছি কিছুটা, আর মূলো কেটে নিয়েছি। মূলোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা তো ফুলকপি খাই, খেয়ে ডাঁটাগুলো সব ফেলে দিই, কিন্তু না ফেলে এরকমভাবে যদি একটা তরকারি বানানো যায় খুব ভাল লাগে খেতে। তাহলে কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেব আমি। এটা ভাজা হয়ে গেছে, তরকারিগুলো সব দিয়ে দেব। তরকারিগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এখন আমি নুনটা দিয়ে দেব পরিমাণ মতন। নুনটা দিয়ে দিলে সবজিটা থেকে জল বেরিয়ে আসবে। তারপরে আবারও নাড়তে হবে। এই সবজিটা নুন দেওয়ার পর অনেকক্ষণ ধরে ভাজতে হয়। এবারে ভাজতে ভাজতে আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ব। আবারও বেশ অনেকক্ষণই নেড়ে চলব। তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম। আর জিরে ধনে আমি অল্পই দেব, খুব বেশি দেব না, এতটা তরকারির জন্যে এই 1 চামচ মতনই দিলাম। তারপর দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব। আর সঙ্গে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কাটাটাও এখন দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে কষলাম। কষে এবারে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি। কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ঝাল ঝাল হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কত দূর কি না। আমি অতক্ষণ আপনাদেরকে কষা টষা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপনারা ভালো করে কষবেন, ভালো করে ভাজবেন। এবারে কিছুটা আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটা যখন ভালোই সেদ্ধ 80% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে। তারপরে খুব বেশি না, অল্প করেই দিতে হবে। তারপরে আবার ভালো করে সর্ষেটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ফাইনালি তরকারিটা হয়ে গেছে। তরকারিটা যখন হয়ে যাবে তখন তরকারিটা খুব ভালো করে নাড়াঘাটা করতে হবে, যেন বেগুন শিম এগুলো পুরো একসঙ্গে মাখা মাখা হয়ে যায়, মিশে যায়। আর এবারে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে এত সুন্দর সেন্ট আসে, খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ নাড়ব। এবারে তরকারিটা আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন এবারে আমরা গ্যাসটা অফ করব। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।